হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমান্ত্রা ইউটিউব চ্যানেল। আমি রয়েছি সন্দীপ স্যার তোমাদের সাথে। আর আমরা কিন্তু 2023 সাল শেষ করে 2024-এ পা দিয়েছি এবং আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সিরিয়াসলি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ। তাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে জানিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। যে প্রিপারেশান তো তোমরা সবাই নিচ্ছ, অনেক দিন ধরে নিচ্ছ, কেউ কেউ আছো যারা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় বসে থাকো আর কি। তো তাদেরকে বলি যে তোমরা শুধুমাত্র প্রিপারেশান তো নিজেরা নিচ্ছই, পরীক্ষাও দিচ্ছ, কেউ কেউ হয়তো কিছু কিছু ক্র্যাক করছো, কারোর হয়তো কিছু এখনও ক্র্যাক হচ্ছে না, সামান্য কয়েক মার্কসের জন্য বা পয়েন্টের জন্য কিছু মাত্র তোমরা মিস করে যাচ্ছ। তো তোমাদেরকে বলি যে প্রিপারেশানটা কীভাবে নেব, কি পড়ব, কতটা পড়ব, কোথা থেকে পড়ব এবং কীরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় হচ্ছে সেইগুলোও কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তার সাথেও আরেকটা ইম্পর্টেন্ট কথা যে প্রিপারেশান সবাই নিচ্ছ কিন্তু সাকসেসফুল কজন হতে পারছো। তাই তোমাদের শুধুমাত্র পড়ে গেলে কিন্তু হবে না, একটা পজিটিভ মাইন্ডসেটেরও দরকার আছে। পরীক্ষা হয়তো তুমি দিচ্ছ কিন্তু তুমি কি ভেবে দেখেছো যে তোমার অ্যাকচুয়াল গোলটা কী? তোমরা যখন কোনো গভর্নমেন্ট এক্সামকে সিরিয়াসলি টার্গেট করছো, সবসময় মাথায় রাখবে যে পরীক্ষাটা কিন্তু তোমার একার নয়, তোমার আশেপাশে যারা রয়েছে অর্থাৎ যারা তোমার শুভানুধ্যায়ী, সেটা তোমার বাবা মা হতে পারে, শিক্ষক শিক্ষিকা হতে পারে, দাদা দিদি হতে পারে, যে কেউ হতে পারে, তারাও কিন্তু একইভাবে তোমার সাথে এই পরীক্ষাটা দিচ্ছে। হ্যাঁ, পড়াশোনা হয়তো তুমি একা করছো, এক্সাম হলে হয়তো তোমাকে একাই পরীক্ষা দিতে হবে, কিন্তু তোমার আশেপাশে যারা তোমার ভালো চান তারাও কিন্তু তোমার সঙ্গে নিঃশব্দে এই লড়াইটা করে চলেছে। তুমি যেমন নিজেকে জীবনে একজন সাকসেসফুল সরকারি অফিসার হিসেবে দেখতে চাও, তারাও কিন্তু তোমাকে একজন সরকারি অফিসার বা গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবেই দেখতে চায়। তোমরা যারা অনেক দিন হলো গ্র্যাজুয়েশন পাস করেছো কিন্তু এখনও সেই অর্থে সাকসেসফুলি কোনো জব পাওনি, তাদেরকে জীবনে কিন্তু চলতে ফিরতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেটা পাড়ার মানুষজন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তোমায় জিজ্ঞেস করে কিরে চাকরি বাকরির কী খবর, কবে কি হলো, কোন কোন পরীক্ষা দিচ্ছিস। এগুলো হয়তো তোমার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে, যে তোমার হয়তো মনে হবে যে আমার একটা সরকারি চাকরি পাওয়া দরকার এদের সবারই মুখ বন্ধ করার জন্য। কিন্তু এতটা নেগেটিভ কিন্তু তোমার গোল হতে পারে না। তোমার নিজের কাছে তোমার জীবনের লক্ষ্য বা গোল সবসময় পজিটিভ হতে হবে। তুমি গভর্নমেন্ট জব ক্লিয়ার করতে চাইছো তোমার নিজের ভবিষ্যৎকে আরও বেশি সিকিওর করার জন্য। আর এক্সাম ক্লিয়ার করলে শুধু যে তোমার কনফিডেন্স বাড়বে তাই নয়, তোমার আশেপাশে যারা তোমার ভালো চাইতেন তাদেরও কিন্তু কনফিডেন্স বাড়বে তোমার ওপরে। এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে, নিজের ওপরে বিলিফ নিয়ে চলো আমরা নতুন বছরে নতুনভাবে প্রিপারেশান শুরু করি কম্পিটিটিভ এক্সামের জন্য, যা তোমাকে আরও অনেক ক্ষুরোধার করে তুলবে সেই সমস্ত পরীক্ষা ক্র্যাক করার পেছনে। আর তোমার এই ক্রুশিয়াল জার্নিতে তোমার পাশে সর্বতোভাবে সবসময় সাহায্য করার জন্য রেডি রয়েছে এডুমান্ত্রা। 2023 সালের শেষের দিকে কিন্তু অনেকগুলো গভর্নমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে, তার মধ্যে যেমন আমাদের স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও অনেক রিক্রুটমেন্ট রয়েছে, তেমনি কিন্তু সেন্ট্রালেরও অনেক রিক্রুটমেন্ট বেরিয়েছে। তাই এই বছর মার্চ থেকে জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু অনেক কটা এক্সামে বসতে পারবে। তাদের মধ্যে অনেকের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং কারোর ফর্ম ফিল আপ বাকি আছে, আগামী দিনে বেরোবে। তাদের নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যেমন ফুড এসআই রিক্রুটমেন্ট বেরিয়েছে, ক্লার্কশিপের রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং মিসলেনিয়াস, এই তিনটে এক্সামই কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে হতে চলেছে এবং এদের তিনটেরই ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই এই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করছো। কয়েক মাস আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডেরও কিন্তু একটা শর্ট নোটিশ বেরিয়েছিল এবং 2 জানুয়ারি কিন্তু একটা লং নোটিশ বেরিয়েছে কিসের রিক্রুটমেন্টের জন্য, এবং সেই নোটিশের মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে একটুখানি ডিসকাস করে দিই। কারণ এটা বিশাল বড় একটা নোটিফিকেশান বেরিয়েছে, প্রায় 23 পাতার। তো তোমাদের পড়াশোনা সরিয়ে রেখে এত বড় নোটিফিকেশানের জন্য সময় দেওয়ার দরকার নেই। এখানে যে যে ইম্পর্টেন্ট কথাগুলো আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন প্রথম কথা, রিক্রুটমেন্ট কিসের বেরিয়েছে না রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ, তার কনস্টেবল কিছু বেরিয়েছে, প্রায় 2000 মতো ভ্যাকেন্সি আছে এবং তার সাথে সাথে সাব ইন্সপেক্টরের পোস্টও কিন্তু বেরিয়েছে। তো চলো দেখি এই নোটিফিকেশানে আর কি ইম্পর্টেন্ট কথা বলা আছে। যেমন প্রথম কথা বলেছে যে কিসের রিক্রুটমেন্ট, তোমাদের বললাম যে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল কোথায় না রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফে। তো এখানে ভ্যাকেন্সি পরে কমানো বাড়ানোর কথা বলা হয়েছে কারণ এখনও ফাইনালাইজ হয়নি, বাট নিয়ার অ্যাবাউট আমরা কিন্তু দেখছি যে সাব ইন্সপেক্টরে প্রায় 250 ভ্যাকেন্সি আছে এবং কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু মোর দ্যান 2000 ভ্যাকেন্সি আছে। তো তোমাদের কাছে কিন্তু এটা খুবই সুবর্ণ সুযোগ রেলওয়েতে নিজেকে অ্যাজ এ
সার্ভ করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে। নেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। দেখো রিক্রুটমেন্ট প্রসেস এখানে 3টে স্টেজে রয়েছে। প্রথমত যেটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হয় বা যাকে আমরা সিবিটি বলি, সেখানে কিছু এমসিকিউ থাকবে, তার সিলেবাসও দেওয়া আছে, আমি আসছি। নেক্সট হচ্ছে যে দুটো হবে সেটা হচ্ছে একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যাকে আমরা পিইটি বলি, সেখানে তোমাকে দৌড়তে হবে, কিছু লং জাম্প, হাই জাম্প এই সমস্ত আছে, এবং তার সাথে সাথে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ যাকে পিএমটি বলা হয়, অর্থাৎ তোমার যে শারীরিক যে মেজারমেন্টগুলো আছে, ওয়েট বলো, হাইট বলো, সেই সমস্ত কিছু ভেরিফিকেশন হবে। এবং ফাইনালি গিয়ে ফেজ 3তে যদি তোমরা এই আগের স্টেজগুলো কমপ্লিট করতে পারো সাকসেসফুলি, তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন চলে আসছে। তো তারপরে দেখি আর কি কি ইনফরমেশান আমাদের ইম্পর্টেন্ট এখানে। তো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ আর কনস্টেবল এক্সিকিউটিভ আরপিএফ এর এই দুটো রিক্রুটমেন্ট হচ্ছে। আচ্ছা, কোন কোন জোনে হচ্ছে? রেলওয়ে অনেক জোন আছে ইন্ডিয়াতে আমরা জানো, তো অলমোস্ট কিন্তু 16টা জোন, ইম্পর্টেন্ট 16টা জোনেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে, যেটা তোমাদের এখানে টেবিলে দেওয়া আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে, এবং তার কোড দেওয়া আছে। তো তোমরা যে জোনে চাও তোমরা কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে চলে আসছে তোমাদের হচ্ছে যে এসসি এসটি ওবিসির জন্য যে ছাড়গুলো দেওয়া থাকে সেইগুলো রয়েছে। এক্স সার্ভিসম্যানদের জন্য 10% রয়েছে রিজার্ভেশন, এবং ওমেন্সদের জন্য কিন্তু 15% রিজার্ভেশন এখানে রয়েছে। এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো যে গভর্নমেন্ট এক্সাম দিতে গেলে ইন্ডিয়াতে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, এটা মাস্ট। তাছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা যখন সাব ইন্সপেক্টরের জন্য দিচ্ছ তখন তোমাদেরকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে, এবং মিনিমাম এজ আছে 20, ম্যাক্সিমাম এজ আছে 25। বাট তোমরা জানো কোনো কোনো ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন আমাদের দেওয়া থাকে। এবং কনস্টেবলের জন্য তোমরা কিন্তু 10th পাস অর্থাৎ মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট তোমাদের থাকলেই হবে। এর মিনিমাম এজটা আরও কম আছে, 18 বছর থেকে ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে বা এখানে অ্যাপিয়ার করতে পারবে। আর এই যে ডেটটা তোমাদের দেওয়া আছে যে 2/7/1990 আর 1/7/1997 এর মাঝে যাদের, তারা কিন্তু এলিজেবল এর জন্য। আর এই যে বললাম যে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, এসসি এসটির জন্য 5 বছর দিয়েছে, ওবিসির জন্য 3 বছর রিল্যাক্সেশন কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট চলে আসো যে আমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট, সেই ফিজিক্যাল মেজারমেন্টে কি হবে না, সেখানে হাইট এবং কতটা তুমি চেস্টকে এক্সপ্যান্ড করতে পারবে সেই রেসপেক্টে আছে। তাহলে জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য মেল হচ্ছে হাইট লাগবে 165 সেন্টিমিটার, ফিমেল হচ্ছে 157 সেন্টিমিটার, এবং আনএক্সপ্যান্ডেড 80 আর এক্সপ্যান্ডেড হচ্ছে 85 সেন্টিমিটার তোমার চেস্টের মাপ, এটা হতে হবে। এসসি এসটিদের জন্য কিছুটা রিল্যাক্সেশন আছে, হাইটে মেলদের 160 হলেই হবে আর ফিমেলদেরকে 152 হলেই হবে। চেস্টের এক্সপেনশনের ক্ষেত্রেও কিছুটা করে কম কিন্তু হলেও হবে। আর গোর্খা, মারাঠি, গাড়ওয়ালি, ডোগরা এই সমস্ত যে ট্রাইবাল কমিউনিটি, তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন আরও কিছুটা দেওয়া আছে। পাবলিক এমপ্লয়মেন্ট নোটিশ, স্বাভাবিকভাবেই এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই রিক্রুটমেন্টটা করছে সেইটা। আর মোড অফ ফিলিং অফ অ্যাপ্লিকেশান জেনারেলি অনলাইনেই হবে, তবে এখনও পর্যন্ত কিন্তু ডিটেল কিছু নোটিফিকেশান বেরোয়নি। এইটা যেটা বেরিয়েছে এটা কিন্তু কি আমরা লং নোটিশ বলতে পারি। এর আগে একটা শর্ট নোটিশ দিয়ে তোমাদের জানানো হয়েছিল, এবারে একটা ডিটেলস লং নোটিশ দিয়েছে। এমনকি এক্সামিনেশন ফি কী হবে, কত হবে, সেটাও কিন্তু ফাইনাল নোটিফিকেশানে তোমরা জানতে পারবে। তো তোমাদের অনেকে মনে হতেই পারে যে এত নাটক করার কি দরকার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের, একেবারে তো নোটিফিকেশানটা বার করলেই হতো। তা না, একবার শর্ট নোটিশ, একবার লং নোটিশ, তারপর নোটিফিকেশান। তো সেটা কিন্তু তোমাদের জন্যই করা, তোমাদেরকে জানান দেওয়া যে পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে, তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে প্রিপেয়ার করতে শুরু করে দাও। আর দেরি নয়, কাল থেকে নয়, আজ থেকে, এখন থেকেই শুরু করে দাও। সেই জন্যই তোমাদের বারবার করে এটা জানান দেওয়া। সামনে মাসখানেকের মধ্যে নিশ্চয়ই অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং ফর্ম ফিল আপের ডেটও তোমরা জানতে পারবে। তাই দেখছো তোমরা যে মোড অফ অ্যাপ্লিকেশান, হাউ টু অ্যাপ্লাই, এগুলো কিন্তু এখনও অবধি তোমাদেরকে ডিটেলসে জানানো হয়নি, এর পরের নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট এখানে টেস্টের কথাই বলেছে যে প্রথম যে ফেজ 1-এ যে টেস্টটা হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, সেইখানে সিলেবাস কি থাকবে, এইটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। তাহলে দেখো যে সাব ইন্সপেক্টর হোক বা কনস্টেবল, দুটোর জন্যই কিন্তু সেম মার্কস এবং সেম নাম্বার অফ কোশ্চেন থাকছে।
কিন্তু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটা গ্র্যাজুয়েট লেভেলে আর একটা 10th লেভেলে, তাই দুটোর কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি তার মধ্যে একটু ডিফারেন্স থাকবে। তো এখানে তোমাদের 90 মিনিট মানে 1.5 ঘন্টা টাইম থাকছে। 1.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে 120টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50টা করে, এবং বাকি 35টা থাকবে অ্যারিথমেটিক বা ম্যাথ, আর বাকি 35 থাকবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। তো তোমরা দেখবে যে 90 মিনিটের মধ্যে 35-70টা কিন্তু ম্যাথ জিআই থাকবে। তাই জন্য খুব বড় একটা কিন্তু ম্যাথ জিআইয়ের ভূমিকা এই এক্সামটায় ফেজ 1-এ সিবিটিতে থাকছে। কারণ আমরা জানি যে ম্যাথ জিআই কিন্তু অনেকেরই টাইমের প্রবলেম হয়। তো তাই জন্য তোমাদের বলবো যে এডুমন্ত্রার ক্লাসগুলো তোমরা রেগুলার করো, আর এখানে জয়েন করলে তো তোমরা স্পেশাল গাইডেন্স পাবেই। তাছাড়াও ম্যাথ জিআইয়ে যেটা করার সেটা হচ্ছে ডেলি একদম নিয়ম করে, রুটিন করে, রেগুলার ম্যাথ এবং জিআই টাইম ধরে প্র্যাকটিস করা, তবেই কিন্তু তোমরা সবথেকে বেস্ট পারফরমেন্স এই এক্সামের সময় দিতে পারবে। আচ্ছা চলো, তারপরে আর কি কি আছে না, সিলেবাসে দেখো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি আসে তোমরা অলমোস্ট জানো। যে সমস্ত পরীক্ষা তোমরা দাও সব জায়গায় মোটামুটি এগুলোই থাকে, যে আমাদের যে পলিটি, কনস্টিটিউশন, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি সেগুলো যেমন রয়েছে, তারপর জেনারেল সায়েন্স বলো, স্পোর্টস বলো, টেকনোলজি বলো, তো সেই সমস্তগুলোর ওপর বেস করে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ এই গ্রুপটা রয়েছে। এবং অ্যারিথমেটিকের মধ্যে ক্লাস 10 অবধি আমরা যে চ্যাপ্টার পড়ে এসেছি অ্যারিথমেটিকে, রেশিও, প্রপোর্শন বলো, রিলেশন বিটুইন নাম্বারস বলো, বিভিন্ন টাইপের যে নাম্বার এবং সেই রিলেটেড যে প্রবলেম হয়, নাম্বার সিস্টেম, তাছাড়া ধরো অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স, হ্যাঁ, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক, মেনসুরেশন, এই সমস্ত কিছুই কিন্তু অ্যারিথমেটিকের সিলেবাসে থাকছে। এবং ফাইনালি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা যেটাকে আমরা জিআই বলে থাকি বা রিজনিং, সেখানে কিন্তু ভার্বাল, নন ভার্বাল, কোডিং, ডিকোডিং, ফিগার ক্লাসিফিকেশান, ডিসক্রিমিনেশান, সিরিজ, যা কিছু থাকে আর কি সেই সমস্তগুলোই কিন্তু সিলেবাসে রয়েছে। এবং তারপরের পয়েন্ট কি না, নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। কত নেগেটিভ মার্কিং না, রাইট অ্যান্সারের জন্য যদি 1 হয় তাহলে নেগেটিভ হচ্ছে 1/3 করে তোমাদের ভুল অ্যান্সারের জন্য কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার কী হবে সেটাও কিন্তু আরআরবি পরে তোমাদের জানিয়ে দেবে। আর এই যে কম্পিউটার বেস টেস্টটা হবে সেটাতে তোমরা যদি কোয়ালিফাই করো, এর একটা কোয়ালিফিকেশান মার্কস দেওয়া আছে, সেটা এর পরে আছে দেখো, নিয়ার অ্যাবাউট বোধহয় 40 না 42 এরকম, সেটা কিন্তু কোয়ালিফিকেশান মার্ক, অর্থাৎ তোমাকে মিনিমাম ওইটা তোমাকে পেতেই হবে তবে তুমি কোয়ালিফাই করবে। বাট তার মানে এই না যে তুমি 42 কোয়ালিফাইং মার্কস রয়েছে, 45 পেয়েছো মানে নেক্সট স্টেজে চলে যাচ্ছ, তা কিন্তু নয়। তো সেটা কিন্তু ডিপেন্ড করবে যে কতজন ক্যান্ডিডেটকে নেক্সট ফেজের জন্য পাঠানো হবে বা কাট অফ নিয়ার অ্যাবাউট কত থাকছে সেই অনুযায়ী কিন্তু হবে। তাই তোমাকে স্কোর কিন্তু অনেক বেশি করতে হবে, কারণ হয়তো আজকে ঠিক করা হলো যে 1 লাখকে নেওয়া হবে, সেই 1 লাখ কিন্তু ওপর দিক থেকে নেওয়া হবে, এবং হয়তো 120তে পরীক্ষা হচ্ছে, 80 অবধি নামলো লোয়েস্ট কাট অফ, সেখানে তোমায় 50 পেয়ে বসে থাকলে হবে না। তাই কোয়ালিফাইং মার্কস রয়েছে ঠিকই, কিন্তু তোমাকে টার্গেট করতে হবে যত বেশি আমরা স্কোর করতে পারি। এবং তার জন্য বলবো যে ম্যাথ এবং জিআইয়ের যে পোর্শনটা আছে সেটা তোমরা আজ থেকে ফোকাস করো এবং নিজেদেরকে আরও বেশি প্র্যাকটিস করে আরও ভালোভাবে প্রিপেয়ার করো। আর নেক্সট এখানে যেটা বলেছে যে এই যে আমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট যে টেস্ট আছে, সেই ফিজিক্যাল এফিসিয়েন্সিতে তোমাদের কি করতে হবে। দেখো, সাব ইন্সপেক্টরের জন্য তোমাদেরকে 1600 মিটার দৌড়তে হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডে। তাহলে এটাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যদি কেউ ভাবো যে আগে আমি সিবিটিটা ক্র্যাক করি তারপরে আমি দৌড়টা প্র্যাকটিস করব, সেটা করো না। এখন শীতকাল আছে, সকালে হোক বা সন্ধ্যের পরে হোক, রাত্রিবেলা হোক, কখনো নিজেদেরকে এতটাই ফিটনেসে কিন্তু প্রিপেয়ার রাখো। এবং 1600 মিটারে এটা 6 মিনিট 30 সেকেন্ড বলেছে, তার সাথে তোমাকে লং জাম্প দিতে হবে 12 ফুট এবং হাই জাম্প দিতে হবে 3 ফুট 9 ইঞ্চি। এটা হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য। আর সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য তোমাকে 800 মিটার 4 মিনিটে দৌড়তে হবে, লং জাম্প হচ্ছে 9 ফিট আর হাই জাম্প হচ্ছে 3 ফিট। কনস্টেবলের জন্য কিন্তু তোমার আরও বেশি এফিসিয়েন্সি দরকার। কনস্টেবলে মেলদের জন্য এই 1600 মিটারই 5 মিনিট 45 সেকেন্ডে আরও ফাস্ট দৌড়তে হবে, লং জাম্পও আর একটু বেশি দিতে হবে 14 ফিট এবং হাই জাম্প দিতে হবে 4 ফিট। আর ফিমেলদের জন্য কিছুটা রিল্যাক্সেশন আছে, যেমন 800 মিটার তোমায় দৌড়তে হচ্ছে যারা কনস্টেবলের জন্য 3 মিনিট 40 সেকেন্ডে, লং জাম্প 9 ফুট আর হাই জাম্প হচ্ছে 3 ফুট। এই মোটামুটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে
তোমাদের হবে। এখান থেকে তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে পরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তো যাই হোক, এছাড়া আর বিশেষ কিছু আমরা এই নোটিফিকেশানটার মধ্যে পাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় নোটিশ দিয়েছে, যেটা প্রায় 23 পাতার একটা পিডিএফ দেওয়া হয়েছে। দেখো এইখানে তোমাদের যে কোয়ালিফাইং মার্কসের কথা বলছিলাম, দেখো যেটা সাব ইন্সপেক্টর তার ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং মার্কস এসসি এসটির জন্য 36 আছে এবং জেনারেল এবং ওবিসিদের জন্য 42 রয়েছে। অর্থাৎ অ্যাটলিস্ট তোমাকে এটা পেতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি এর থেকে বেশি পেয়েছো মানে সেকেন্ড স্টেজে চলে যাচ্ছ, তা কিন্তু নয়। আচ্ছা, নেক্সট কোয়ালিফাইং মার্কস তো বলে দিলাম। আর কনস্টেবলের জন্য দেখো কোয়ালিফাইং মার্কসটা একই রেখেছে এখানে, 120তে পরীক্ষা, ওবিসি আর জেনারেলদের জন্য 42 আর এসসি এসটির জন্য হচ্ছে 36। এটা তোমাকে পেতেই হবে কোয়ালিফাই করার জন্য নেক্সট স্টেজে। আর তো এখানে বিশেষ কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, মোটামুটি জেনারেল যা সমস্ত কিছু থাকে যে কোনো ধরনের নোটিফিকেশানে সেগুলোর কথাই ডিটেলসে বলা হয়েছে। তো যা যা ইম্পর্টেন্ট আমাদের এত বড় পিডিএফটা থেকে ছিল সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে অফিসিয়াল নোটিফিকেশান বেরোবে, সেখানে তোমরা কত টাকা অ্যাডমিশন ফি, কবে থেকে ফর্ম ফিল আপ, সেই সমস্তগুলো পেয়ে থাকে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেগুলো জেনে যাবে। তবে হ্যাঁ, যেহেতু অফিসিয়াল নোটিশ বেরিয়েছে তাই আর দেরি করো না, আজ থেকে নিজেদেরকে প্রিপেয়ার করা শুরু করো, কারণ এক্সামটা কিন্তু জুন জুলাইয়ের মধ্যেই হয়ে যাবে। নেক্সট আসি যে তোমরা যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছো, যারা বহু বছর ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ, তাদেরকে আরও সফলভাবে কিন্তু দেখতে চায় এডুমান্ত্রা। তাই এডুমান্ত্রার কি ইনিশিয়েটিভ তোমাদের জন্য সেটা একটু তোমাদের জানিয়ে রাখি। এডুমান্ত্রার ইউটিউব চ্যানেল কিন্তু রয়েছেই, সেখানে কিন্তু তোমরা বিভিন্ন টপিকের ওপর ডিটেলসে সাবজেক্ট ওয়াইজ যে আলাদা আলাদা স্যাররা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু ভিডিও পাবে, এবং সেই সমস্ত টপিক নিয়ে এখানে ভিডিও দেওয়া হয় যেগুলো কিন্তু ইউপিএসসি থেকে শুরু করে আপ টু গ্রুপ ডি, ক্লার্কশিপ, রেলওয়ে সব জায়গায় কিন্তু সেই টপিকগুলো অ্যাপ্লিকেবল। আর তোমরা যারা যারা এখানে অ্যাডমিশান নেবে এই আপকামিং যে এক্সামগুলো আছে তার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য, তাদেরকে বলে রাখি যে এডুমান্ত্রা কিন্তু অন্যান্য কোচিং সেন্টারের মতো গতানুগতিক তোমাদেরকে নোটস দেয় না বা স্টাডি মেটেরিয়াল দেয় না, যে তোমাদেরকে 10 পাতা 100 পাতা ধরিয়ে দিলাম, এটা তোমরা পড়ে যাও, এখান থেকে যা আসবে তা তোমরা কিছু কমন পাবে। তো এইটা কিন্তু আমাদের পড়ানোর স্টাইল নয়। তো আমরা কিন্তু এখন দেখছিও যে লাস্ট কয়েক বছরে যে এক্সামগুলো হচ্ছে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাতে প্যাটার্নে কিন্তু একটা চেঞ্জ এসছে। অর্থাৎ আগে যেরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসতো, এখন কিন্তু সেরমটা হচ্ছে না। এখন এমন কোশ্চেন হচ্ছে যে কোনো একটা টপিক সম্বন্ধে তোমার কতটা জ্ঞান আছে, কতটা দখল আছে, তুমি তার ভেতরকার অন্তর্নিহিত মানে কতটা বোঝো, সেইটা না জানলে শুধুমাত্র লাইন বাই লাইন মুখস্থ করে গেলে বা এমসিকিউ সলভ করে গেলেই কিন্তু তুমি ক্র্যাক করে যাবে, এমনটা কিন্তু আর হবে না। তাই জন্য বলি যে এডুমান্ত্রার পড়ানোর স্টাইলটা কিন্তু আলাদা। এখানে কিন্তু প্রত্যেকটা যে আলাদা আলাদা সাবজেক্টের যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, সেগুলো কিন্তু ইন ডিটেলসে কনসেপ্ট আলোচনা করে তোমাদের পড়ানো হয়। যে কনসেপ্টটা বুঝলে লজিক্যালি তোমাদের সারা জীবন সেটা মনে থাকবে, কোনো দিন তোমাদের ভুল হবে না, যতই ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে তোমাকে কোশ্চেন করা হোক না কেন। তার সাথে সাথে বলবো যে শুধুমাত্র কনসেপ্ট আলোচনা করা বা কিছু হয়তো তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া, সেগুলো তো হলোই, তার সাথে সাথে রেগুলার এখানে টেস্ট নেওয়া হয়। সেটা ক্লাস টেস্ট হতে পারে, সেটা উইকলি টেস্ট হতে পারে, এমনকি প্রত্যেকটা পরীক্ষার উপর বেস করে তোমাদের কিন্তু 20 থেকে 25টা এরকম মক টেস্টের সেট নেওয়া হয়। যেই সেটগুলো দিতে দিতে তোমরা কিন্তু অনেক নতুন কোশ্চেনের সাথেও পরিচয় হবে তোমাদের, এবং তার সাথে সাথে তোমাদের এক্সাম হলে যে মাইন্ডসেটটা দরকার সেটা কিন্তু জন্য এমসিকিউ প্র্যাকটিস করাটা খুবই জরুরি। এছাড়াও তোমরা দেখবে যে এমন কিছু টপিক থেকে আজকাল কোশ্চেন আসছে সেগুলো কিন্তু জেনারেলি তোমরা কম্পিটিটিভের কোনো বইতে পাবে না। তো সেই সমস্ত টপিকগুলো যেগুলো পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু জেনারেলি তোমরা কোনো বইতে পাও না, সেগুলোও কিন্তু এডুমান্ত্রা তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেবে, এবং সেখান থেকে যা কোশ্চেন আসবে তা অবশ্যই তোমরা কিন্তু পারবে। যারা সিরিয়াসলি কম্পিটিটিভ এক্সামের জন্য এত বছর ট্রাই করছো, তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, এবং এই স্ট্রাগলে তোমাদের পাশে কিন্তু এডুমান্ত্রা সর্বতোভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসছে। অনেকের লাইফে অনেক রকম প্রবলেম রয়েছে, অনেক রকম ডিস্ট্র্যাকশান আসে আমাদের, কিন্তু সেগুলোকে যতটা সম্ভব সরিয়ে রেখে, যতটা সম্ভব এলিমিনেট করে নিজেদের টার্গেট বা লক্ষ্যে স্থির থাকা, এটাই কিন্তু একজন ভালো অ্যাসপিরেন্টের গুণ।
তাই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এডুমন্ত্রার সমস্ত কোর্স, যেমন ক্লার্কশিপ হোক, রেলওয়ের জন্য হোক, মিসলেনিয়াস অথবা WBCS, সবকটাই কিন্তু খুবই ন্যূনতম ফিজে কিন্তু পড়ানো হচ্ছে। তোমরা নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ডিটেল ইনফরমেশান পেয়ে যাবে। তো চলো, আজকে আর কথা বাড়াচ্ছি না। সবাই তোমরা ভালো করে নিজেদেরকে প্রিপেয়ার করো আপকামিং এক্সামগুলোর জন্য এবং সবাইকে অল দ্য বেস্ট।